দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, লুণ্ঠন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে আলতাবালি পার্কে একটি মানববন্ধনের আয়োজন করেছিল। আমরা এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পর এখন যদি মত প্রকাশে আমরা স্বাধীনতা পাই না, এখন যদি আমরা সংবাদপত্রের স্বাধীনতা পাই না, এখন যদি আমরা সেই সিন্ডিকেটকে ভয় পাই, রাজনৈতিক দলকে ভয় পাই, একটি গোষ্ঠীকে ভয় পাই, তাহলে আমাদের দেশ কবে মানে সঠিক পথে পরিচালিত হবে, সেই প্রশ্ন আমরা আজকে বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই। যে আজকে আমরা এখানে আলতাবালি পার্কে একত্রিত হয়েছি সবাই। বাংলাদেশে যেসব গুম, খুন, হত্যা এবং সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে, সেই সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তারপরে আরেকটা, বিশেষ করে প্রথম আলো এবং দৈনিক ডেইলি স্টারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার কাছে অনুরোধ জানাচ্ছি এটা যথাযথ তদন্ত করে এবং যারা এটার সাথে অভিযুক্ত তাদেরকে বিচারের আওতাধীন করার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে যারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে অগ্নিসংযোগ করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি। বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার উপর যে হামলা অগ্নিসংযোগ চালানো হয়েছে, সেটি বাংলাদেশের জনগণের জন্য এবং গণতন্ত্রের জন্য একটি হুমকি স্বরূপ। ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা আলতাবালি পার্কে একত্রিত হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি। যারা সত্য প্রকাশে ভয় পায় তারা জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে এবং সাংবাদিকদের কথা বলার স্বাধীনতাকে আক্রমণের জন্য টার্গেট করে, প্রতিবাদের কণ্ঠকে তারা টার্গেট করে। যারা প্রশ্নকে ভয় পায় তারাই হচ্ছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের টার্গেট করে। ওসমান হাদিকে হত্যা করার পরে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে অগ্নিসংযোগ হয়েছে, সেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। আমরা সাংবাদিক হিসেবে বলতে চাই, সংবাদ মাধ্যম এবং মিডিয়া কর্মী এবং গণমাধ্যমের কর্মীদের উপর যে অগ্নিসংযোগের ঘটনা এবং হামলা চালানো হচ্ছে, সেটি কোনো স্বাধীন গণতন্ত্র রাষ্ট্রের প্রতিচ্ছবি হতে পারে না। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া আমাদের সাংবাদিক আনিস আলমগীর, তাকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে তাকে মুক্তির জন্য বলা হয়েছে এবং নির্ভীক সাংবাদিক নুরুল কবিরের উপর যে হামলা হয়েছে তার উপরও যে হামলা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর হামলা, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তীব্র কণ্ঠে আমরা সকলে একত্রিত হয়ে আলতাবালি পার্কের থেকে জানাতে চাচ্ছি যে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার হতে পারে না। এটি মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এটি কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা, এটি একটি পরিকল্পিত হামলা। তাছাড়া বাংলাদেশে নিযুক্ত যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, তিনিও জানিয়েছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর হামলা এটি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপর একটি হামলা। এ ধরনের হামলা যেন আর পুনরাবৃত্তি না হয়, তিনি সেটি তার মতামত ব্যক্ত করেছেন এবং আমরাও সাংবাদিকরা তীব্র প্রতিবাদ কণ্ঠে জানাতে চাই, এ ধরনের হামলার জন্য আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করিনি 1971 সালে। তাই আমাদেরকে একত্রিত হতে হবে এবং সরকারকে এ বিষয়ে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীদের আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রতিটি জনগণের কণ্ঠ কখনো অফ করা যাবে না। প্রতিটি জনগণের কণ্ঠ একটি প্রতিবাদের কণ্ঠ এবং তাদের অবশ্যই বাক স্বাধীনতা থাকতে হবে। সংস্থা অথবা সাংবাদিকদের উপর আক্রমণ মানে হলো বাংলাদেশের গণতন্ত্রের উপর আক্রমণ। আমরা কিন্তু এই গণতন্ত্র আমরা চাইনি। আমরা চেয়েছি সুষ্ঠু গণতন্ত্র, যে গণতন্ত্রের মাধ্যমে সাংবাদিকরা, দেশের মানুষ তাদের কথা বলতে পারবে। সেই গণতন্ত্রের উপরে আঘাত আনার একটি প্রমাণ পাওয়া গেছে সাংবাদিকদের উপর হামলা এবং ডেইলি স্টার এবং অন্যান্য সংবাদ সংস্থার উপর আক্রমণ। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই জাতীয় দৈনিক পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ চালাইছে এবং এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। পুড়িয়ে মারা, বাংলাদেশে যে জ্বলন্ত মানুষকে, লাইভ মানুষকে, জীবন্ত মানুষকে যে দগ্ধ করে মারা হয়েছে তার প্রতিবাদ জানাই। আমাদের এখান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমরা এই আন্দোলন শেষ না, আমাদের আন্দোলন আরো থাকবে ইনশাআল্লাহ। কলম সৈনিক, সংবাদপত্র সাংবাদিক, আমরা আসলে সমাজ, দেশ, জনগণের কথা লিখি। আমরা যখন দেশ ও জনগণের কথা লিখি, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ যে
বৈষম্য এবং ফেসিস্টের আচরণ করে, এগুলো খুব দুঃখজনক। প্রথম আলো, ডেইলি স্টার, ভবন এবং পত্রিকা কোনো দোষ করে নাই। দোষ করলে কোনো ব্যক্তি বিশেষের উপরে খুঁত থাকতে পারে, সেই বলে একটি পত্রিকা অফিস ধ্বংস করে দিতে হবে। এর তীব্র প্রতিবাদ আজকে ইউকে লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার থেকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাইছি এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।